এ হচ্ছে হীরাপুরের ঐতিহ্যবাহী খেলার মাঠ। এই মাঠে সবসময় একটা জমজমাট থাকে, সকাল বিকাল সবসময়, এবং সবসময় একটা টুর্নামেন্ট থাকে, ফুটবলের টুর্নামেন্ট, ক্রিকেটের টুর্নামেন্ট। এবং অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ হলো এই হীরাপুরের মাঠ। আমরা দেন এখানে কিন্তু দুই পাশে, এই পাশে হলো ছেলেরা খেলতেছে, ছোটো ছেলেরা, ওই পাশে একটু বড়রা খেলতেছে ফুটবল। মাঠ অনেক বড়, ঐতিহ্যবাহী একটা মাঠ, হীরাপুরের মাঠ। আর মাঠের পাশেই দেন হীরাপুরের মসজিদ। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন যে মসজিদের পাশে, এই জায়গাটাও একটু জমজমাট থাকে। আমি একটু দেখাই সামনে গিয়ে, খুবই একটা জমজমাট থাকে। এখন ঠান্ডা বেশি পড়ছে, ঠান্ডা বেশি পড়ার ফলে দেখা গেছে আপনার লোক সমাগমটা একটু কম। মাঠও কিন্তু ওই সময় প্রচুর পরিমাণ লোক থাকে, বিকালবেলা তো আসরের পর। কিন্তু এখন দেখা গেছে প্রচুর পরিমাণ ঠান্ডা ফেলার পরে দেখা গেছে ছেলেরা এখন খেলতে আসে না, বা এই জায়গাটা সবসময় লোক থাকে কোনাটার মাঝে। তো আমি একটু কাছ থেকে একটু দেখাইতেছি যে খেলার মাঠের পাশে মসজিদ, এখানে একটা ছোটো মাদ্রাসা আছে। এই যে দেখেন, এখানে লোক সমাগম সবসময় থাকে। এই দোকানটা শীতের কারণে দোকানের শাটার বন্ধ আছে, তো এনে পরিপূর্ণ লোক থাকে। আর এখন এই শীতের কারণে লোক ঘর থেকে কম বার হইতেছে। এই হচ্ছে মাঠে বাচ্চারা খেলতেছে। মাঠের পাশেই এই কবরস্থান, এবং হীরাপুরের কবরস্থান খুবই পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে গুছানো, মাশাআল্লাহ। এই হচ্ছে হীরাপুরের কবরস্থান।